রাজ্যের ব্লক উন্নয়ন অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সমষ্টি উন্নয়ন অধিকারকের কার্যালয় কুচবিহার 1 উন্নয়ন ব্লক কুচবিহার জেলা থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে ডেটেড 8/12/2023 তারিখে নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। নোটিশ অনুসারে বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে, এতদ দ্বারা কুচবিহার জেলা কুচবিহার 1 ব্লকের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে। কমিউনিটি রিসোর্স পার্সন, এবার এটার জন্য যেটা ডিটেলসগুলো দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে শূন্য পদের সংখ্যা, প্রথমে 10টি শূন্য পদে কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে কমিউনিটি রিসোর্স পার্সনে। আবেদনকারীর বয়স 1/12/2023 তারিখ অনুসারে অবশ্যই বয়স 25 বছর থেকে 45 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এরপরে চলে আসবো 3 নম্বরে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আপনাদের মিনিমাম এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে। স্নাতক মানে আপনারা গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবেন, আর যদি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বা গণিত বা ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে আপনাদেরকে। কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার করতে জানতে হবে, এবং স্বীকৃত প্রতিষ্ঠানে 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট, 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট আপনাদের কিন্তু থাকতে হবে। আর বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে, তবে আবেদনটা করতে পারবেন। এবার বলা হয়েছে বাসস্থান। বাসস্থান বলা হচ্ছে আবেদনকারীর কুচবিহার 1 ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতে আপনারা যদি বসবাস করে থাকেন এটা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতে যদি থাকেন, কমপক্ষে 2 বছর যদি বাসিন্দা হয়ে থাকেন, এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। 5 নম্বরে কর্মক্ষেত্র দেওয়া হয়েছে, যে ব্লকের যে কোনো পঞ্চায়েত বা জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। মাসে সর্বোচ্চ 15 দিন আপনারা কিন্তু কাজ পাবেন। এবার চলে আসবো অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলা হচ্ছে উন্নত ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্তর সংঘ সমবায় অধীনস্থ স্বনির্ভর দলের সঙ্গে সক্রিয় সদস্য হওয়া আবশ্যিক, অর্থাৎ SHG গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে। প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক ও পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ হতে পারে। এবার আপনাদের কিভাবে সিলেকশন করা হবে সেটা এখানে দেওয়া আছে। আপনাদের পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে, মৌখিক পরীক্ষা এখানে আপনাদের 10 নম্বর হবে। টোটাল এখানে 50 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু আপনাদেরকে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু নেওয়া হবে। এবার এখানে যেটা বলা হয়েছে, এখানে অ্যাডমিট কার্ড আপনাদের প্রদান করা হবে পরীক্ষার আগে। আচ্ছা, বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু আপনাদের অবশ্যই সেখানে শো করতে হবে, ফর্মের সাথেও দিতে হবে। আর এখানে দেওয়া আছে সংক্রান্ত আবেদনপত্র জমা নেওয়ার তারিখ 11/12/2023 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে 11টা থেকে। লাস্ট ডেট 18/12/2023 তারিখ বিকেল 4টে পর্যন্ত আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। সেটা আপনাদের কুচবিহার ব্লক অফিসে, আপনাদের কাছের যে ব্লক অফিস সেই অফিসে আপনারা জমা করতে পারবেন। আর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস বিষয়গুলো কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে আপনাদের যেটা দিতে হবে, আপনাদের আবেদনপত্রের কপি প্রিন্ট আউট করতে হবে, সঙ্গে আপনাদের জন্মের সার্টিফিকেট দিতে হবে, আপনাদের বয়সের প্রমাণপত্র দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের মার্কশিট দেবেন, কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে তার কাগজ দিতে হবে, এবং বাকি উপযুক্ত যে দল প্রমাণপত্র সে সমস্ত জিনিস মেনশন করতে হবে। এইবার লাস্ট 2টো পেজে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটি আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করাতে হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটা আবেদন করে নিতে পারেন, সময় কিন্তু বেশি দিন নেই। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।